Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফুড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুড সেক্টরের বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার্সকে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 7.5 বৃদ্ধি পেয়ে 5,335.87 হয়ে আছে। ডিসিতে টাকার অঙ্কে 778.71 কোটি টাকা বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ফুল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে উঠে গেছে ধাই ধাই করে। Now fantastic trade statistic. মার্কেট 160টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, আর কমার মধ্যে আছে 137টি কোম্পানির শেয়ার দর কমেছিল। আর যে কোম্পানিগুলো অপরিবর্তিত ছিল তার সংখ্যা হলো 92টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.4 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ডাব্লিন কম্পিউটার্স, এশিয়াটিক ল্যাব বেসড হোল্ডিংস, রেনেটা, রুবিয়াজিয়াটা, ডিবিএস ক্যাবল, পিটিএল, ওয়ান ব্যাংক পিএসসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.33 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পাওয়ার, এনসিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী কোম্পানি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর মাধ্যমে বাজারে শেয়ার ইস্যু করবে, করে মূলধন সংগ্রহ করবে। এ সংক্রান্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে আইসিবি সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড দায়িত্ব দিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আইসিবি বিআরবি কেবলকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অ্যাডভাইজারি এবং ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মাঝে দেখাতো অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুঁজিবাজার থেকে বিআরবি কেবল কত টাকা উত্তোলন করবে এ বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস বা হিসাব বিবরণী পর্যালোচনা করার পর উত্তোলনের পরিমাণ চূড়ান্ত করা হবে বলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। বর্তমানে দেশের পুঁজিবাজারে দুটি ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। কোম্পানি দুটি হলো ইস্টার্ন ক্যাবলস ও বিবিএস ক্যাবলস। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। বিডি থাই ফুড বেভারেজ লিমিটেডের ট্রেডিং কোড বিডি থাই ফুড। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াইছে 25 টাকা 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 50 পয়সা। বিডি থাই ফুডের সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে উঠেছিল 25 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি।
এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 81.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 19.64 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট এজ এম হেড অন 28 ডিসেম্বর 2025 ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2025। বিডি থাইপুর এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,15,00,000 শেয়ার রয়েছে। বিডি থাইপুর কোম্পানিটি 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিডি থাইপুর এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.49, দ্বিতীয় কোয়ার্টারও -0.06, থার্ড কোয়ার্টারও -0.17, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.73। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 0.58, 22-এ 0.22, 23-এ 0.17, 24-এ 0.02, 25-এ -1.64। অর্থাৎ বিডি থাইপুর এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু পর্যায়ক্রমে কমতে কমতে দেখা যাচ্ছে 2025 সালে ব্যাপক কমে নেগেটিভ ইপিএস হয়ে গেছে। বিডি থাইপুর এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 14.81, 22-এ 14.12, 23-এ 14.17, 25-এ 14.09, 25-এ 12.41। অর্থাৎ বিডি থাইপুর এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 3.878 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট নেগেটিভ -13.404 কোটি টাকা। বিডি থাইপুর এই কোম্পানিটি 2024 সালে ডিভিডেন্ড ইল্ডের তথ্য আছে 0.38, কিন্তু 25 সালে কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই দিয়েছে। লিস্টিং ইয়ার 2022 সালে বিডি থাইপুর কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্ট কাছে ছিল 35.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 33.18%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31.21% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 33.21%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে এবং পাবলিকের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 33.3%। অনুরূপভাবে পাবলিকের শেয়ারও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 33.49%। বিডি থাইপুর এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 88.549 কোটি টাকা এবং লং টার্ম লোন 40.851 কোটি টাকা। এখন বিডি থাইপুর এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিয়ান এবং মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি, আরএসআই এবং মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বর্তমানে বিডি থাইপুর এই কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। যদিও বিডি থাইপুর এই কোম্পানিটির ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে যাচ্ছে। অনুরূপভাবে 2025 সালে কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্যই নাই। তারপরে দেখা যাচ্ছে বর্তমানে বিডি থাইপুর এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।